স্ত্রী ইকরার আত্মহত্যার প্রচারণার মামলায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভী। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলভির মা। এখন যদি আমিও মারা যাই, রিজিকের কি হবে? কার্পেট হয়েছে বাবার পেটে। জাহের আলভী বিবাহের বয়স 14 বছর হয়েছে, তারপরও সে পরকিয়া করে বেড়ায়। ঘরে তার যতই মাছ মাংস থাকুক না কেন, বাহিরের ডাল ভাত দেখে তার দাঁড়ায়। শতানার বাচ্চা চরিত্রহীন। বুঝতেই তো পেরেছো তাই না? লুচ্চা হালার পরকিয়ার প্রতিদান দিতে হলো স্ত্রীর আর সন্তানের জীবন তো শেষ। তার আর কি, 12 নারীকে পন্দাবে আর খাবে, থাকবে সে বেশ। ভাতিজান নজরে পড়েছো ভাইজান, গুনতে থাকো তুমি আকাশের তারা, পিছন দিয়ে হাত দিয়ে রাখো, নাইলে তোমার আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছো তোমরা? আমারে তিলে তিলে আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলভির মা। মেহারা মায়ের আর্তনাদ দেখছো তাই না? চলো বিষয়টা খুলে বলি তোমাদেরকে। 2026 সালে 28 ফেব্রুয়ারিতে আলভির স্ত্রী মানে ইকরা সন্তানের কথা কিছু না ভেবেই আত্মহত্যা করে বসেন। কিন্তু কেন আত্মহত্যা করেন সেটা তো আমরা জানলাম না, চলেন সেটা শুনে আসি। তিথি মেয়েটার নাম, তিথির সাথে ওর রিলেশনশিপ আছে নাই এগুলো নিয়ে আজকে মোটামুটি 2-3 বছর যাবত এগুলো নিয়ে কথাবার্তা। তো রিসেন্টলি আলভী এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে অ্যান্ড আমি তোমার সাথে আছি শুধুমাত্র রিজিকের জন্য, ওদের বাচ্চার নাম রিজিক। তোমার ভাই ব্রাদাররা কি বুঝলা তোমরা এ থেকে? দূর ভাই, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানে রমজান মাসে তোমাদের মাইন্ডে যা চলে আমার মাইন্ডেও তা চলে আর কি। তাই তো আমি ইফতারির পর ভিডিও বানাতে বসেছি, তোমরাও কিন্তু ইফতারির পরই দেখো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দিও, না হলে তোমাকেও শতানার বাচ্চা চরিত্রহীন। বউ আছে জানা সত্ত্বেও একটা সুন্দর পরিবারকে ধ্বংস করে দিল এই বাজারের মাগে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी दीदी। আর আমাদের দুশ্চরিত্র ভাই তো আছেই। আসলে সে হচ্ছে বেলুন ব্যবসায়ী। বেলুন বিক্রি করতে করতে হঠাৎ একজন ক্রেতা আসলো, ক্রেতাকে বেলুন দিতে গিয়ে ফাটিয়ে। আমরা সচেতন না তো ভাই, ভিডিও এডিট কিভাবে সচেতনতার সাথে করব বলেন? জঘন। ভাই আরেকটা বিষয় হলো কি, এই লুচ্চা হালায় দেশে ঢুকতে পারতেছে না, তাই বাংলাদেশের সিম্পাথি নেওয়ার জন্য আবল তাবল বকছে। চলেন দেখে আসি। এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? তুই মরে গেলে আমাদের পাল ছেঁড়া গেল। আবার আরেকজনের নাকি এদিকে ক্যারিয়ার গান হয়ে যাচ্ছে। আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, হ্যাঁ আমি কিন্তু আর কিছু করি না। না ভাই, সে আর কিছু করে না, খালি একটু গুচ্ছদর ভাড়া দেয় আর কি। হ্যাঁ, রমজান মাসে কি হয়েছে দেখতে চাও? মিয়াও। তবে ওদের সন্তানটার জন্য আমার অনেক খারাপ লাগে। মা মরে গেলে যে বাবাও পর, সেটা কিন্তু আমাদের মুরব্বীরা বলতো। এক কথায় ছেলেটা এতিম হয়ে গেল। তবে যেই ইকরার জন্য বাঙালি আবেগ দেখাতো, বাঙালির আবেগের উপরে মুতে দেওয়া আমার দেখানো একটা ভিডিও যথেষ্ট। ইকরা তার বাথরুমে বন্ধু বান্ধবদের আমন্ত্রণ করেছে পার্টি করার জন্য। এ থেকে আমরা কি শিখলাম আমার ভাই ব্রাদাররা? আবেগী হওয়া যাবে না, শুধু বিনোদন নিতে হবে। আর বিনোদন পেতে হলে অবশ্যই রোস্টার ভাতিজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দিবা, তাহলে নিত্য নতুন বিনোদন তোমরা সবার আগে পাবা। তো আমার ভাই ব্রাদাররা, আজকের ছোট্টখাট্ট ভিডিওটা মূলত ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলো না, এবং কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাও। ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইস। তোমরা দিও না, ভালো ফল পাবে না, সবার হিসাব বন্ধ করে চাচা আর ভাতিজা। চাচা আর ভাতিজা, চাচা আর ভাতিজা।